এক্ষেত্রে আমি মনে করি যেহেতু গত মোর দেন 16 ইয়ার্স ইসলামী অর্থনীতি নিয়ে আমি কাজ করছি, পড়াশোনা করছি, আমার রিসার্চ প্ল্যাটফর্ম আমি গড়ে তুলেছি এবং বিভিন্ন ইসলামী ব্যাংকিংয়ের সাথে আমি আছি। সেই আলোকে আমি বলতে পারি যে আমাদের দেশে আমরা যারা আলেম ওলামা আছেন সম্মানিত, তারা আলহামদুলিল্লাহ তারা ইসলামের অন্যান্য বিষয়ের পাশাপাশি ইসলামের অর্থনীতি নিয়েও তারা যে কাজ করছেন না তা নয়। আমি মনে করি যে এর সাথে আরও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই কাজটিকে আরও প্রসারিত করা যায় এইভাবে যে প্রথমত হলো আমাদের যারা মাদ্রাসা যারা পড়াশোনা করছেন, সেটা হতে পারে আলিয়া অথবা কওমি, সেই জায়গাতে ইসলামের অর্থনীতি পড়াশোনাকে আরও বেশি সুদৃঢ় করা, সিলেবাস প্রণয়নে জোরদার ভূমিকা তৈরি করা এবং পাশাপাশি জুমার খুতবা এবং বিভিন্ন ইসলামী আলোচনায় সেখানে ইসলামের অন্যান্য বিষয়ের পাশাপাশি ইসলামের অর্থনীতিকেও আলোচনায় ভালোভাবে স্থান দেয়া। তৃতীয়ত আমি যেটি মনে করি সেটি হলো যে অর্থনীতির জাতীয় যেসব ইস্যু আছে, যেমন আপনি দেখবেন যে বাজেট নিয়ে অর্থনীতির বিভিন্ন আলোচনা তৈরি হয় আমাদের দেশে, সেই সকল ক্ষেত্রেও যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, যারা ইসলামের অর্থনীতি বুঝেন এবং সাধারণ অর্থনীতিরও বিভিন্ন কিছু তারা বুঝেন, তারা এই সকল ক্ষেত্রেও ইসলামের যে দিক নির্দেশনা আছে একটা দেশের বাজেট প্রণয়নে ইসলামের অর্থনীতি ভূমিকা হতে পারে, কেমন হওয়া উচিত, সেগুলো তারা জাতির সামনে তুলে ধরবেন। এইভাবে নানামুখী কার্যক্রমের মধ্য দিয়ে আমি মনে করি যে আলেম ওলামায়ে কেরাম ইসলামের অর্থনীতিকে জাতির সামনে আরও সুন্দরভাবে তুলে ধরতে পারেন। এর মধ্য দিয়ে যেটি হবে সেটি হলো যে বর্তমান পাশ্চাত্য ভাবধারায় যে অর্থনীতি আমাদের সমাজে প্রচলিত আছে, এর একটি ভালো বিকল্প এবং সাস্টেইনেবিলিটি যে আমাদের ইসলামের অর্থনীতিতে আছে সেটি মানুষের সামনে উঠে আসবে। পাশাপাশি যারা আমাদের পলিসি মেকার আছেন, যারা আসলে দেশের অর্থনীতি নিয়ে কাজ করছেন, তাদের সামনেও একটি বিকল্প ইসলামের টেকসই অর্থব্যবস্থা উঠে আসবে। এটি আলটিমেটলি জাতি হিসেবে আমাদের সবার জন্য তখন ভালো এবং উপকারী হবে ইনশাআল্লাহ।